আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দ্বিতীয় পার্টে আমরা এখন দেখব যে একটি পেজে কিভাবে নতুন একটি পেজ কিভাবে আনতে হয় এবং এই পেজে একটি ছবি কিভাবে সাজাতে হয় সেটা আমরা দেখব। তো এখানে দেখেন আমি একটি নিউ থেকে নতুন একটি অপশন নিয়ে নিছি, মানে পেজ নিয়ে নিছি। এখানে A4 সাইজ ডিফল্ট করা আছে, এখানে নাও থাকতে পারে, একাধিক কালার একাধিক সাইজ কিন্তু থাকতে পারে। ডাজেন্ট ম্যাটার, আপনার যদি একাধিক সাইজ থেকে থাকে আপনি A4টা সেট করে নিয়ে আপনি এখানে সুন্দরভাবে হচ্ছে ওকে করে দিবেন, ঠিক আছে। তো এই ছবিটি আমি এই A4 একটি পেজে সাজাবো। এখানে উইথ হাইট এগুলো আছে, পিক্সেল, ঠিক আছে, এগুলো আছে। এগুলো একটু সাইজ করবেন নাকি মিলিমিটারে পরিণত করবেন নাকি সেন্টিমিটারে করবেন নাকি ইঞ্চিতে করবেন, এটা অবশ্যই দেখে নেবেন। তা আমি এখানে সাজেস্ট দেব যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এক এক করে সবগুলো দেখে নেবেন, আপনাকে যে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে খুব সহজভাবে ইউজ করতে পারবেন। তো এখন মূলত এখানে দেখেন RGB কালার আছে, ঠিক আছে। তারপরে কালার মোডে যে অনেকগুলো অপশন আছে, সবগুলো আপনি যা যদি যদি একদম ফটোশপে নতুন হন সবগুলো একটা একটা করে দিয়ে আপনি প্রথম অবস্থায় চেক করবেন যে আসলে এ, কোনটাই আসলে কেমন ব্যবহার, ঠিক আছে। আমি তো ভিডিওর মাধ্যমে সবকিছু বলতেছি, তারপরও আপনারা একটা একটা করে দেখে এভাবে শিখে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার রাখলাম। এখানে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন এই একটি পেজ ক্রিয়েট করার জন্য। তা আমি এই হোয়াইট কালারটা দিয়ে আমি এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিয়ে আমি RGBটা রেখে A4 সাইজটা রেখে, ঠিক আছে, এখানে একটা ফাইল নাম দিতে পারেন, যে কোনো নাম আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। এই পেজের যে নামটি আছে এখানে ধরেন পেজ নাম্বার দিয়েও আপনারা রাখতে পারেন। তা আমি এখানে পেজ নাম্বার দিয়ে রাখতেছি, ঠিক আছে। আপনারাও এইভাবে পেজ নাম্বার দিয়ে এটা ব্যবহার করতে পারেন। তো পেজ নাম্বার দেওয়ার পরে আমি এখন পেজ নাম্বার 1 দেওয়ার পরে আমি এই যে এখানে ওকে দিয়ে দিব, ঠিক আছে। তো ওকে কিভাবে দেব আপনারা দেখেন, আমি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে কিন্তু ওকে ওকে হয়ে গেল, একটি পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই পেজের উপরে এই ছবিটি আমি এখানে সুন্দর করে বসাবো। বসানোর জন্য যে টুল ব্যবহার করা লাগবে সেটা এই যে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের ব্যবহারটা আমরা দেখব কিভাবে রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে। এই দেখেন রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম, আমার ছবি যতটুকু প্রয়োজন অতটুকু সিলেক্ট করে নিলাম। এই জন্যই রেক্টেঙ্গেল টুল ব্যবহার করা হবে। এটা এই যে মুভ টুল দিয়ে আমি এটাকে এখান থেকে কপি করে আরেকটা উপরে নিয়ে আসবো। পোস্টার বা কোনো কাজের জন্য আপনার এই রেক্টেঙ্গেল টুল ব্যবহার হয়ে থাকে। আপনারা এইভাবে আস্তে আস্তে করে একটি একটি করে এভাবে এই যে রেক্টেঙ্গেল টুল কিন্তু দিয়ে এভাবে কোনো কিছু বা কোনো ডাটা কপি করতে গেলে এভাবে করবেন, ঠিক আছে। ছবির উপরে কিভাবে আমরা এই স্টক ব্যবহার করব বা অর্ডার ইউজ করব সেটা আমরা দেখে নিব। দেখেন এখানে যে আমি ফাইলে এডিটে চলে আসলাম, আসার পরে যে এখানে যে স্টকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি কতটুকু স্টক ব্যবহার করতে চাচ্ছেন সেটা আমি এখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। স্টক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে যে উইথ এবং হাইট কালার, কোন কালারের স্টক আপনি ব্যবহার করতেছেন এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
তা আমি এখানে এই রেড কালার রয়েছে, এটাকে আমি ব্ল্যাক কালার করে দেবো বা ইয়েলো কালার করে দিয়ে আপনাদের একটু চেক করাচ্ছি। আপনারা আসলে দেখেন যে আসলে কিভাবে এই স্টকটা ব্যবহার করে। এখানে স্টক কিন্তু ব্যবহার হয়ে গেছে, কিন্তু জাস্ট স্টকের যে ইয়েটা উইথটা একটু বাড়াই দেওয়া লাগবে, পরিমাণটা একটু বাড়াই দেওয়া লাগবে। দেখেন স্টক কিন্তু ব্যবহার হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে স্টক ব্যবহার করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, না বের করলেও সমস্যা নেই। অনেকে ছবির পিছনে যে বর্ডার দেয়, এইভাবে বর্ডারও আমরা এইভাবে ব্যবহার করতে পারি। দেখেন এইখানে কিন্তু ডিজাইন হচ্ছে, এইভাবে বিভিন্ন কালার এক এক করে সেট করে দিয়ে আমরা এভাবে ডিজাইন করতে পারি এই রেক্টেঙ্গুলার টুল ইউজ করে। কি সুন্দর দেখেন, এইখানে কিন্তু এটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো ইয়ে হয়ে গেছে। মনে করেন যে হচ্ছে বর্ডার গুলো ইউজ হয়ে গেছে। তা আপনারা চাইলে এইভাবে পার্ট টু পার্ট এইভাবে দেখে নিতে পারেন, ঠিক আছে। আশা করি এই টুলের ব্যবহারগুলো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এক এক করে আমি সবগুলো আপনাদের এই টুলের ব্যবহারগুলো দেখিয়ে দিব। তো আজকে দেখালাম কিভাবে রেক্টেঙ্গেল টুল ব্যবহার করতে হয়, ঠিক আছে। এর পরবর্তী আরেকটি টুল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, ঠিক আছে। তো আজকে যা শিখলেন আসলে আপনারা ট্রাই করেন, নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।